আচ্ছা, ফটোগ্রাফিক ফিল্মের ম্যাজিকটা আসলে কি? কিভাবে এক টুকরো প্লাস্টিকের ওপর আলো পড়লে একটা আস্ত ছবি তৈরি হয়ে যায়? চলুন, আজ এর পেছনের বিজ্ঞানটাকেই সহজ করে জেনে নেওয়া যাক। তো আজ আমরা কি দেখব? প্রথমে তো জানব সেন্সিটোমেট্রি জিনিসটা আসলে কি। এরপর এর সবচেয়ে জরুরি টুল মানে এইচ&ডি কার্ভ নিয়ে কথা বলবো। দেখব এই কার্ভটা কিভাবে পড়তে হয়, এটা দিয়ে ফিল্মের কি চরিত্র বোঝা যায়, আর সবশেষে রঙিন ফিল্মের ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে আরও একটু জটিল হয়ে যায়। আচ্ছা, প্রত্যেকটা ফিল্মে তো একটা নিজস্ব চরিত্র থাকে, তাই না? কোনোটা খুব কন্ট্রাস্টে, কোনোটা আবার খুব সফট। তো প্রশ্নটা হলো, এই চরিত্রটা আমরা মাপব কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে একটা আস্ত বিজ্ঞানের মধ্যে, যার নাম হলো সেন্সিটোমেট্রি। সহজ কথায়, এটা হলো আলো সংবেদনশীল জিনিসপত্র, মানে আমাদের ফটোগ্রাফিক ফিল্ম নিয়ে পড়াশোনা। এর কাজই হলো মাপা যে একটা ফিল্ম আলোর প্রতি ঠিক কিভাবে সাড়া দেয়। তো সেন্সিটোমেট্রির একদম কেন্দ্রে আছে একটা বিশেষ টুল, আর মজার ব্যাপার হলো এই টুলটা কিন্তু ১০০ বছরেরও বেশি পুরনো। সালটা ছিল ১৮৯০। ফার্ডিন্যান্ড হার্টার আর ভেরোড্রিফিল্ড নামের দুজন গবেষক ফিল্মের এই আচরণটাকে একটা গ্রাফে প্লট করার একটা দারুণ উপায় বের করলেন। তারা যে কার্ভটা তৈরি করলেন সেটার নাম হলো এইচ&ডি কার্ভ, মানে হার্টার অ্যান্ড ড্রিফিল্ড কার্ভ। আর অবিশ্বাস্য হলেও সত্যি, ফিল্মের গুণাগুণ বোঝার জন্য এই কার্ভটাই আজও বিশ্বজুড়ে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয়। এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই বিখ্যাত এইচ&ডি কার্ভ। প্রথম দেখায় হয়তো একটু জটিল লাগতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এটাকে ভাবতে পারেন ফিল্মের একটা রিপোর্ট কার্ডের মতো। এটা আসলে আলো আর ফিল্মের ভেতরে কেমিস্ট্রির একটা সহজ গল্প বলে। তাহলে চলুন এই রিপোর্ট কার্ডটা পড়া যাক। এর প্রত্যেকটা অংশের একটা মানে আছে, আর সেগুলো বুঝতে পারলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে কোনো ছবির গল্প শুরু হয় একটা জিনিস দিয়ে, আর সেটা হলো এক্সপোজার, মানে ফিল্মের ওপর ঠিক কতটা আলো এসে পড়ছে। আর এই এক্সপোজারের ফলেই তৈরি হয় ডেনসিটি বা ঘনত্ব, মানে আলো যত বেশি পড়বে ফিল্মের নেগেটিভটাও তত বেশি কালো বা ঘন হবে। গ্রাফটা যদি খেয়াল করা যায়, তাহলে দেখা যাবে এর দুটো অক্ষ বা অ্যাক্সিস আছে। নিচের অনুভূমিক এক্স অক্ষটা দেখাচ্ছে এক্সপোজার, ডান দিকে যত যাচ্ছে আলো তত বাড়ছে। আর ওপরের উল্লম্ব ওয়াই অক্ষটা দেখাচ্ছে ডেনসিটি, ওপরে যত উঠছে নেগেটিভ তত কালো হচ্ছে। কার্ভের একদম শুরুর যে বাঁকটা, ওটাকে বলা হয় টো। এটা হলো সেই জায়গা যেখান থেকে ফিল্মটা যেন সবে জেগে উঠতে শুরু করছে, মানে খুব কম আলোয় সাড়া দিচ্ছে। ছবির সবচেয়ে অন্ধকার অংশ, মানে শ্যাডোগুলো, এই অংশেই রেকর্ড হয়। এরপর আসে কার্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, এই যে লম্বা সরলরেখা। এটাই হলো ফিল্মের কাজের জায়গা। একটা ঠিকঠাক এক্সপোজ করা ছবির প্রায় সমস্ত মিডটোন, মানে আলো ছায়ার মাঝের অংশগুলো, এখানেই ধরা পড়ে। এখানে এক্সপোজার বাড়ার সাথে সাথে ডেনসিটিও একদম সমানুপাতিক হারে বাড়ে। আর কার্ভের একদমারে মাথায় এসে রেখাটা আবার বেঁকে গিয়ে প্রায় সমান হয়ে যায়। এই অংশটার নাম হলো শোল্ডার। এখানে ফিল্মটা তার ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যায়, মানে ও আর নতুন করে আলো রেকর্ড করতে পারে না। ছবির সবচেয়ে উজ্জ্বল অংশ বা হাইলাইটসগুলো এখানেই থাকে। তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ডি মেন, মানে ফিল্মের নিজস্ব সামান্যতম কালো ভাব। এরপর টো শ্যাডোগুলোর জন্য, সরল রেখা মিডটোনের জন্য, আর শোল্ডার হাইলাইটসের জন্য, আর সবশেষে ডিম্যাক্স, মানে ফিল্মটা সর্বোচ্চ কতটা কালো হতে পারে। ব্যাস, এই 5টা অংশ মিলেই একটা এক্সপোজারের পুরো গল্পটা আমাদের বলে দেয়। তো এই গ্রাফটা তো বুঝলাম, কিন্তু একজন ফটোগ্রাফারের কাছে এর আসল গুরুত্বটা কোথায়? চলুন এবার সেটাই দেখা যাক। এই কার্ভটা কিন্তু শুধু এক্সপোজারের গল্পই বলে না, এর মধ্যেই লুকিয়ে থাকে ফিল্মের চরিত্রের আরেকটা বড় দিক, আর সেটা হলো তার কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট মাপার জন্য একটা একক আছে, যাকে বলা হয় গামা। গামা আসলে একটা সংখ্যা, যেটা দিয়ে বোঝা যায় একটা ফিল্ম কতটা হাই কন্ট্রাস্ট বা লো কন্ট্রাস্ট। গামার মান যত বেশি, ছবির তত বেশি কন্ট্রাস্টই হবে। আর এই গামাটা আসে কোথা থেকে? এটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভের ওই সরলরেখা অংশের ঢাল বা স্লোপ। লাইনটা যত খাড়া হবে, মানে এর ঢাল যত বেশি হবে, গামার মানও তত বাড়বে, আর ফিল্মের কন্ট্রাস্টও তত বেশি হবে। ব্যাপারটা এতটাই সহজ। শুধু কন্ট্রাস্টই নয়, এই কার্ভ থেকে ফিল্মের আরেকটা দারুণ বৈশিষ্ট্য জানা যায়। সেটা হলো তার এক্সপোজার ল্যাটিচিউড, মানে এক্সপোজারে একটু ভুলচুক হলেও ফিল্মটা সেটা কতটা মানিয়ে নিতে পারবে সেই ক্ষমতা। ব্যাপারটা খুব সোজা। ওই যে সরলরেখা অংশটা, ওটা যত লম্বা হবে ফিল্মের ল্যাটিচিউডও তত বেশি হবে। এর মানে হলো ফিল্মটা অনেক বেশি আলো বা কম আলোতেও ডিটেলস ধরে রাখতে পারবে।
ফটোগ্রাফারের জন্য এটা একটা বিশাল সুবিধার ব্যাপার। অন্যদিকে সরলরেখাটা যদি ছোট হয় তার মানে ল্যাটিটিউড কম, আর সেক্ষেত্রে এক্সপোজার একদম নিখুঁত হতে হবে। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার সবই ছিল সাদাকালো ফিল্ম নিয়ে, কিন্তু রঙিন ফিল্মের ক্ষেত্রে কি হয়? চলুন এবার সেই জটিলতার জগতে ঢোকা যাক। রঙিন ফিল্মের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে আসলে একটা ফিল্মের ভেতরে 3টে আলাদা আলাদা লেয়ার বা স্তর থাকে। একটা স্তর সংবেদনশীল লাল আলোর প্রতি, একটা সবুজ, আর আরেকটা নীল। তাই রঙিন ফিল্মের জন্য আমাদের একটা নয় বরং 3টে ক্যারেক্টারিস্টিক কার্ভ দরকার হয়, প্রত্যেকটা রঙের জন্য একটা করে। আর এখানেই ফিল্ম ডিজাইনারদের আসল চ্যালেঞ্জ। তাদের নিশ্চিত করতে হয় যে এই 3টে লেয়ার যেন আলোর প্রতি প্রায় একই রকমভাবে সাড়া দেয়। কারণ যদি এই 3টে কার্ভের মধ্যে ভারসাম্য না থাকে তাহলেই ছবিতে একটা অদ্ভুত রঙের আভা চলে আসে, যেটাকে আমরা কালার কাস্ট বলি। একটা ভালো রঙিন ছবি পাওয়ার জন্য এই 3টে কার্ভের একসাথে মিলেমিশে কাজ করাটা তাই খুব জরুরি। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো আলো আর রসায়নের একটা মিলবন্ধন, যার ফিঙ্গারপ্রিন্ট হলো এই H&D কার্ভ। কিন্তু এখন তো ডিজিটাল সেন্সরের যুগ, এখানে তো আর কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তাহলে প্রশ্নটা হলো, একটা আধুনিক ডিজিটাল সেন্সরের ফিঙ্গারপ্রিন্ট দেখতে কেমন হবে? এর কি আদৌ কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে? এই ভাবনাটাই হয়তো আমাদের ফিল্ম আর ডিজিটাল ফটোগ্রাফির মূল পার্থক্যটা বুঝতে সাহায্য করবে।